আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে? কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হইছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে? কে জিতছে? যার বাবার 20 বিঘা জমি সে? নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। কি আল্লাহ পাইছে, আল্লাহ পাইছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যাবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শুনেন, ভালো কাজ কর, ভালো কাজ কর। বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে। ডেলি একটা মেয়ে, ডেলি 2টার মধ্যে ফিরে আসলে হবে। আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসিস, ঈমান আনস, ভালো কাজ করো, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোর গুনাহগুলোকে মাফ তো করবে। সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তুই সব গুনাহকে তোর নেকি তুই বয়স কম করে যাবে, কিছুদিন পরে যাবে। বা তুই জানিস না 20 বছর পরে করতে পারিস, তুই তো আমল নাই, তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে বলি, নেকিতে বলে দিই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমি কি একটা আমলের কথা শিখাই দেব আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতের যাবেনই যাবেন। তাহলে এটা শিখিয়ে দেখেন, রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহ কাছে? আল্লাহ কাছে কি চান? কি চান? ওই সম্পর্কে একটু জানা গেলে তো আত্মসাৎ লাভ নাই। আমাদের মূল ঠিকানা পাই গেলে তুমি শিরিক করা যাবে না ভাইরা। না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তো কখনো শিরিক করতে পারে না। সুর বলছে যে একবার মুসলমান ঘরে জন্ম নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা বা 15 মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিকের সম্ভব না। আপনার আমি বলছি এরকম মাইক, ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে নাকি অনুরোধ হয়েছে নাকি? তাহলে এখানে আল্লাহ বলছেন যে এদের অধিকাংশ মানুষ প্রথমে ঈমান আনে। প্রথমে কি আনে? মানে এরা স্বীকার করে, বাচ্চা দেয় কে, বৃষ্টি দেয় কে, সুস্থ করে কে? এরা ঈমান আনে। ইল্লা ওয়া হুম মুশরিকুন। তবে এদের যারা ঈমান আনে, এদের অধিকাংশ 50%-এর উপর হলো মুশরিক, শিরক করে। ওই কল্পনা থেকে বের হন, যার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরক করে। আর শোনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরক হয় তা না। শুধু শিরক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন না যে নতুন কথা বলছি। আর ভাই আপনি শুনেন না, এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরা জিজ্ঞেস করেন না, আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কে? জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিব কে? জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানা কে? বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না। নামাজ ত্যাগের বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকী, মুআত্তা মালিক। আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগের বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস, আমার মতো আর কি, যারা আপনারা 3-4 হাজার টাকা বেতন রাখেন, দাম দেয় আর কি, যারা মসজিদের ইমামদের, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, রুকু তো যায় নামাজ ধরি, সালাম ফিরানো
আমি যে কি বুদ্ধিমান আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত লেবার, আমি হেভি জিনিয়াস। চিন্তা করেন ধরো 5 মিনিট পরে 2 টাকা, আমি 3.5 মিনিট পরে 2 টাকা। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ দিয়ে শেষ আসসালামু আলাইকুম, আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগে লোকটা বাইরে হইছে, তারপরে নামাজ শেষ আমি নাই, ওইখানে আমি টাইম ছিল। আপনি চালাক না, আপনি চালাক না। এই ছেলে তুমি চালাক না, তুমি ঠিক তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো। আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর নামাজ পড়ি না, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা একবারে নিকটবর্তী হলে আমি জানা যাবো। এরপরে আমি নামাজ পড়ি না, আমার বিধান কি ইসলামে। শুনেন আপনার হুজুর থেকে শুনে নিয়ে আপনার আলেম থেকে শুনে নিয়ে আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিচ্ছি দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে মাথা করে যার সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথা থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা'i ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলেছেন আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশা'i উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ইশা'i উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী বলেছেন আমি বলতে হচ্ছে কেন জানেন, আপনি যখন যাচ্ছেন দূর থেকে কোন ছেলে আসছেন, বাচ্চাদের 14 বছর শুনি নাই, নতুন কথা না না, আপনি শুনছেন এইটা নতুন কথা। এটার বয়স 14.5 বছর। কেমন মানে আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্য শুনে নাই। তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেরাই এত পুরনো কথা তুমি শোনো না কখন, সময় পাই এটা বলতে হবে। আর কি বলবে, আরটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস, কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দাও। এটা বলবেন, যদি উনি বই থেকে বলতেন কেমন 90 মুসলমানদের মারহাবা বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো বলো নিজেকে মুসলমান বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষের কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কার? আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কার? যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখে না, যে সরবে নামাজ পড়বে, জুমা না পড়লে মানুষই কি আরে বেটা ভাই আমার জুমা আর যোহর দুইটাই ফরজ। জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত যোহর দুইটাই ফরজ। কেমন আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য আর যে বললাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয়ই বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়ছে। বহু দূর থেকে আসছে। এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এটা আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো, তবে তাদের সফলতাকে ঠেকাইতে পারবে।